আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হাঁসের মাংস রান্না করলে রান্নার পরে আর সেই গন্ধটা আসবে না। আমি এখানে 1.5 কেজি হাঁসের মাংস নিয়ে নিয়েছি। বড় একটা পেঁয়াজ কেটে আমি 1 বাটি নিয়ে নিয়েছি। আমি নিয়েছি এখানে 1 চা চামচ রসুন বাটা, আর বাকি উপকরণগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার আরও লাগছে 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা। বাকি গুঁড়া মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। আমার আরও লাগবে গোটা মশলা, লং, 5টা এলাচ, 3টা দারচিনি, আর মেইন যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে সরিষার তেল। আমি রান্না করতে করতে আমি বলে দেব কেন আমি এই সরিষার তেল দিয়ে হাঁসের মাংসটা রান্না করছি। এ পর্যায়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাংস অনুযায়ী তেলটা কমিয়ে বাড়িয়ে দিবেন। আর যারা হাঁসের মাংস ঝাল খেতে চান তারা মরিচটা একটু বাড়িয়ে দেবেন, আর যারা কম খেতে চান তারা কম দেবেন। বাকি গোটা মশলাটা আমি এখন দিয়ে দেব। এতে করে মশলার যে ফ্লেভারটা পুরো তেলে ছড়িয়ে যাবে। আমি এখন একটু নেড়ে দেব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি আবারও পরিমাণটা বলে দিচ্ছি, আর যারা পুরান তারা তো জানেনই। আমি এখানে নিয়েছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা। আমার এই রান্নাটা হয়তো নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারে আসবে। এ পর্যায়ে আমি বাকি মশলাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আরও যে মশলাগুলো আমি দেব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন শীতের সময় হাঁসের মাংস শীতের সময় বেশি মজা লাগে। বাকি মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, এবং হাঁসের মাংসটা ভালো করে কষাতে হবে এবং মশলাটাকেও ভালো করে কষাতে হবে। এটাই হচ্ছে হাঁসের মাংস মজা হওয়ার মেন টিপস। মশলাটা যত ভালো করে কষাবেন মাংসটাও তত মজা হবে। মাংসের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। এ পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আরো একটু কষাবো। আমি এখন একটু ঢেকে দেব। ঢেকে আর একটু কষাবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে দেখব। মশলাটার উপরে যখন এভাবে তেলটা আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন ভালো করে নেড়ে এবং লেগে থাকা মশলাটা ভালো করে উঠিয়ে সুন্দর করে নেড়ে তারপর আমি মাংস দিয়ে দেব। সরিষা তেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসের টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায় এবং খেতেও অনেক মজা লাগে। আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নেব। হাঁসের মাংস হতে অনেক সময় লাগে, ধৈর্য সহকারে রান্না করতে হবে। আমি এ পর্যায়ে ঢেকে দেব। ফিরে আসব 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব আমার মাংসটা কোন পর্যায়ে আছে। এ পর্যায়ে আমি
নেড়ে দেব। ভালো করে নেড়ে মাংসটাকে কষিয়ে নেব। আপনারা পরিমাণ মতো লবণ দিয়েছেন, যদি আরো লবণ লাগে সেটা দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেব। আপনার পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, যেহেতু হাঁসের মাংসটা হতে সময় লাগে, সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে আপনার জালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। আমার আরেকটু পানি লাগবে। আমি পানিটা দিয়ে মাংসটাকে ঢেকে রান্না হওয়ার পর আমি আবারও ফিরে আসছি। আমার মাংসটা এই পর্যায়ে রান্না হয়ে গেছে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারাও রান্না করবেন, অন্যদেরকেও রান্না করে খাওয়াবেন। এভাবে মাংস রান্না করে খেলে রান্না করার পরে যে গন্ধটা আসে সেটা আর থাকবে না এবং খেতে অনেক টেস্টি হবে। দেখেন মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও এত মজা। আপনারা করে দেখবেন। এতক্ষণ আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম।